আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে কত ভালোবাসে রে বন্ধু। হে বন্ধু, তোমাকে আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তোমরা কি জানো না, তোমরা কি বোঝো না? আমার নবী মাকামে মুহাম্মদ সেজদায় পড়ে রাখবে আর বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের ব্যথায় আমি রাসূল জীবনে শান্তি করে খানা খাইতে পারলাম না। আমার গুনাহগার উম্মতের ব্যথায় আমি রাসূল জীবনে শান্তি করে খানা খাইতে পারলাম না। আমার গুনাহগার উম্মতের ব্যথায় আমি রাসূল জীবনে রাস্তা ধরে যাইতে পারলাম না। আমার গুনাহগার উম্মতের ব্যথায় আমি রাসূল জীবনে বালিশটা মাথায় লাগাইতে পারলাম না। আল্লাহ ডাকতে বলবে, হাবিব বন্ধু আমার আর কান্নাকাটি করিও না, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বন্ধু আমার আর কান্নাকাটি করিও না, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ মুসা নবীকে জানাবো না। তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ ঈসা নবীকে জানাবো না। তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ ইব্রাহিম নবীকে জানাবো না। বন্ধু কান্নাকাটি করিও না, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহগার উম্মতের গুনাহ অন্য কোন সাহাবীকে জানাবো না। বন্ধু আর কান্নাকাটি করিও না, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সে নবীর উম্মত হয়ে আজকে নবীরে চিনতে পারলাম না। আমার নবী তবু মাকামে মুহাম্মদ থেকে সিজদা থেকে মাথা উঠাইবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব ও বন্ধু আমার আর কান্নাকাটি করিও না, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ এমনকি নবী আপনাকে জানাবো না। বন্ধু তোমার গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করবো। সুবহানাল্লাহ।